কিরে দাঁড়িয়ে পড়লি কেন? বাবা একটু হিসু করে নি, চোরে হিসু পেয়ে গেছে। তোর এখানে হিসু করতে হবে? এইটা তো মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি বলে কি হিসু চাপবে? জমগাজের বাড়ি হলেও হিসু করতে হবে। তুই আর মান সম্মান রাখি ওখানে যে, কিন্তু তোর বয়স 30 বছর বলবি। হ্যাঁ বাবা, বলবো 30 বছর, আর ব্যাংকে 15 বছর ফিক্সড আছে। 15 বছর ফিক্স আছে? আবার চল 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 তাড়াতাড়ি দাঁড়াও না বাবা, একটু আরেকটু। চল। বাবা বাবা, এই বিয়েটা হবে তো বাবা? আরে এটা করতেই হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। দাঁড়া দাঁড়া এইখানে। তুই চশমাটা পড়েছিস কেন? চশমাটা খোল। দাদা দাদা, আমরা ও আসুন 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 বস বস আসুন, দাঁড়িয়েছেন কেন? আসুন আসুন আসুন। ও আসছে আসছে। হ্যাঁ আপনি এখানে বসুন, বসুন বসুন। আপনি ওখানে বসুন। তা বলছি, ছেলে আসেনি? হ্যাঁ, এই তো আমার ছেলে। ও এই বুঝি আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আরে লজ্জা পাচ্ছ? মুখটা তুলো, মুখটা তুলো, মুখটা দেখি। তুলো, মুখটা তুলো দেখি। না, ফটোটা দেখলাম, তা দেখে মনে হলো একটু অল্প বয়স। হ্যাঁ, ফটো ফেসটার খুব ভালো, অল্প বয়স মনে হয়। দেখে মনে হচ্ছে 10 বছর আগের ছবি। হ্যাঁ ঠিকই বলে না, মানে আপনার এই মেয়ের জন্যই ছবিটা তোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। হ্যাঁ, কি কাজ করা হয়? আমার ছেলের কোনো তুলনাই হয় না। আচ্ছা। সকালবেলা উঠবে, ঘর ঝাড় দেবে, মুছবে, বিছানা তুলবে, আর ফিটফাট সব সময়। খুব ভালো খুব ভালো, কিন্তু কাজটা কি করা হয়? বাবা বলো, গরু 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 আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না হুম। দুটো বলদ আছে আচ্ছা। আর দুটো গরু আছে। সেই দিয়ে তো ওদের খাওয়ানো দাওয়ানো, চান করানো, মোছানো, এই দিয়ে ওর সারাদিন কেটে যায়। আচ্ছা আচ্ছা, ওই কাজটা কি করা হয়? তাহলে ওটা কি কাজ নয়? আরে হ্যাঁ, সবই কাজ, কিন্তু আমার মেয়েকে খাওয়াবে কি? আরে মাসে তো একটা রোজগার চাই নাকি? না না, ওর তো একটু বিলাসিতা। আপনার মেয়েকে লেখাপড়া শেখাবো, কাজে জয়েন করাবো, তাহলে তো অনেক কিছু থাকবে। আমার বাবার অনেক টাকা আছে। তোমার কি? আমার যা কিছু সবই তো আমার ছেলে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাই এর আগে বোধহয় কোনো সম্বন্ধ টম্বন্ধ দেখেননি বোধহয়, হ্যাঁ? না না না, মেয়েরা তো লাইন দিয়ে আছে আমার ছেলের পেছনে, কিন্তু আমি না একটু পরিবার, একটু আভিজাত্যটা দেখি। আচ্ছা, আমার তো সেরকম কোনো আভিজাত্য আছে বলে তোকে মনে হয় না। না না না, আপনার মধ্যে আভিজাত্য আছে, স্মার্টনেসও আছে। যার জন্য তো আমি ছেলেকে বলেছিলাম যে তোর যদি বিয়ে হয় এই বাড়িতেই হবে। বাবা আমার আশীর্বাদ করুন। এখন তো অর্ধেকই এলো না, তো এখন তো বাবা দিচ্ছে। তুমি বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। তাহলে এবার আপনার মেয়ে আমার বৌমাকে একটু ডেকে দিন। হ্যাঁ হ্যাঁ, ডাকছি 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 ডাকছি। তবে একটা কথা বলি, দেখুন আমার মেয়ে কিন্তু অষ্টাদশী। তবে একটা কথা, আমার মেয়ে যদি কনভিন্স হয় তাহলে আমার তো কোনো ব্যাপারই নেই। বুঝতেই পারছেন তো আজকালকার দিনের মেয়ে, এটাকে আপনাকে বুঝেই চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আমার এই রাজপুত্র মতন ছেলেকে দেখলে কোন মেয়ে না রাজি হবে? বাবা লজ্জা করছে। দেখলেন তো আমার ছেলে কিরকম নম্র। তাহলে এবার আপনার মেয়েকে ডাকুন। হ্যাঁ 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 হ্যাঁ, ডাকছি 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 ডাকছি। আয় আয় দিকে আয়।
হ্যাঁ, ছেলের বাবা? আরে ছেলের বাবা তো আমি, এ তো স্বয়ং ছেলে। আপনাকে তো আমার দাদুর মতন দেখতে। আমার মেয়ে জানেন হাসি ঠাট্টা মজা করতে খুব ভালোবাসে। আরে কি বলবো জানেন, আমাকে আমার মেয়ে মাঝে মাঝে ডার্লিং ডার্লিং করে করে। হ্যাঁ, কি বলিস মা? এই দেখেছেন, এইরকম আমার মেয়ে। কিন্তু আমাকে আবার বিয়ের পরে ডার্লিং বলবে না তো? আপনি তো সো কিউট হ্যান্ডসাম ডার্লিং। আপনাকে ডার্লিং বলবো না, আপনি তো অ্যামেজিং, সো কিউট। আমার ওয়াইফও আমাকে কোনোদিন বলেনি। বাপরে বাপরে বাপরে। কেসটা কি হচ্ছে? বিয়েটা তো আমার। তাই বুঝি কাকু, আপনি পাত্র? আই এম নট কাকু, আই এম বাপি। এই তো বাপি, বাপি নাম্বার 1, বাপি নাম্বার 2। উফ, আমি সেই বাপি নই। বাবা একটু বোঝাও না। হ্যাঁ, সেই বাপই নয়, কিন্তু যখন তুমি আমার বাড়ি যাবে দেখবে আমরা সব সময় ফুল বাপি হয়ে থাকি, মানে সব সময় ধূর দস্তুর টিপটপ হয়ে আমরা থাকি। ওটাও একটা বিশাল আর্ট। তা আমি যখন যাব, তা আমি কবে যাব সেটা তো আমিই ঠিক করব। হ্যাঁ, এই ব্যাপারে একমত। আমি আমার মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছি। তোর যেখানে মনে হবে তুই সেখানেই তুই যাবি। তা বাবা, ব্যাপারটা কিন্তু ফাইনাল হয়ে গেল কি, তাই না? ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, একদম ফাইনাল, এটা হয়েই গেল আবার কি? তাহলে ঠিক আছে, তাহলে এই এই এতে আমাদের একটা গরম গরম চা হয়ে যাক। আমি চাটা নিয়ে আসছি, নিয়ে আসি চা আমি। না, আপনি তো আমার পিতৃ না, হবু পতিদেব। তা বলুন, কি জানতে চান আর কি বলতে চান আপনি? বলছি কি মা, আমরা তো সবাই গরম জামা কাপড় পরেছি, তা তোমার ঠান্ডা লাগছে না? সেই জন্যই তো আমি আমার বাপিকে বলি, বাপিরও বয়স হয়েছে, বাপিরও ঠান্ডা বেশি লাগে আপনাদের মতন। আমি তো হট, আপনাদের যেমন বয়স হয়েছে সেই জন্যই আপনারা এত ঢেকে ঢুকে এসছেন, মানে বয়স হয়েছে আর কি। আমাকে দেখুন, আমি পুরো হট। বাবা হট। হট রাতেই তোমার তো ঢাক হবে। চায় গেলাম, চায় গেলাম, চা চা। আরে তুই এখানে কেন? তুই ওখানে বস, ওখানে বস বস। এই চা নিন, চা নিন, চা নিন। আপনার চা নিন, চা নিন। হ্যাঁ, চা নাও, নাও। নাও কাকু, জানাও। কাকু, চাটা ভালো হয়েছে? বলছি আমি না 10 বছর ধরে মেয়ে দেখছি, কত জায়গায় কত রকম সম্বন্ধ দেখলাম, কাকা জ্যাঠা মামা কত রকম সম্বন্ধ আনলো, কিন্তু সব মেয়েরাই একটাই কথা বলে, বলে কি আমি এঙ্গেজ, আমি এঙ্গেজ। কিন্তু কিন্তু কোনো জায়গায় মেয়ের সঙ্গে সম্বন্ধ আর হচ্ছে না। বলছে কি ঠিক ঠিক। আপনি না রাজি হয়ে যান, অনেক টাকা। ব্যাপার তো, হ্যাঁ? তুমি আমার সঙ্গে কথা না বলে আমার মেয়ের সঙ্গে কাকু তুমি মিনতি করছো? কাকু কাকু আপনি 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 প্লিজ রাগ করবেন না, আপনি রাজি হয়ে যান। দাঁড়া, দাঁড়া, থামো, থামো, আমি থামো। আমি রাজি হয়ে যান না, আপনি রাজি হয়ে যান না। যান, আপনি সুস্থির হয়ে একটু বসুন। দেখুন, বিয়েটা তো আর ছেলে খেলা নয়, এটা একটা সংসারে অনেক বড় দায়িত্ব। বিয়েটা যদি এত ডিফারেন্সে বিয়ে হয়, এতটা বয়সের সাথে বিয়ে, তাহলে তো সংসার শুধু অশান্তি লেগে থাকবে। আপনারা কিছু মনে করবেন না, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, টাকা দিয়ে সবকিছু হয়ও না, তা সারাক্ষণ সংসারে অশান্তি লেগে থাকবে। সেই জন্যই চাই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, সেটা সমান বয়সীর সাথে হয়, এত উঁচু নিচু বয়সের সাথে হবে না। আপনারা একটু বুঝুন, আমাকে একটু ক্ষমা করুন। আপনারা কিছু মনে করবেন না। আমার মেয়ের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমার মেয়ে যেটা ভালো বুঝবে সেটাও করবে, এটা আমি জানি। আপনারা কিছু মনে করবেন না। নমস্কার। বাবা এটাও তো হলো না, কি করবো? কি আর করবি, লেগে থাকি, দেখা যাক কি হয়।